হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সুমেরীয় সভ্যতার সংস্কৃতি সম্পর্কে। এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আজকের ক্লাসে আলোচনা করব সুমেরীয় সভ্যতার সংস্কৃতি সম্পর্কে। প্রথমত বলা যায় যে এই যে প্রাচীন যে সুমেরীয় সভ্যতার মানুষ ছিল তারা কিন্তু প্রথম লিপির প্রচলন করেছিল। সুমেরীয় সভ্যতার যে সুমেরীয় এই যে অধ্যায়টা রয়েছে এটা বিখ্যাত। এর একটা মেন কারণ হচ্ছে যে এই সভ্যতার মানুষ কি করেছিল, প্রথম কিন্তু লিপির আর কি প্রচলন করেছিল। এর সাথে সাথে কি কাদামাটির ওপর বিভিন্ন সংকেত ও চিত্রের মাধ্যমে লেখা এই লিপিকে বলা হতো কিউনিফর্ম লিপি। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই যে সুমেরীয় সভ্যতার যে অধ্যায়টা বললাম খুবই বিখ্যাত। কেন বিখ্যাত তার একটা মূল কারণই হচ্ছে এই যে এই কিউনিফর্ম লিপি বা লিপির যে প্রচলনটা শুরু হয়েছিল, এটাই এই সুমেরীয় সভ্যতার বা এই যে সুমেরীয় অধ্যায়ের একটা বিখ্যাত আর কি দিক। তাহলে কি হচ্ছে, সুমেরীয় যুগে কিন্তু সাহিত্যের উন্নতি ঘটেছিল এবং শুধুমাত্র যে সংস্কৃতির দিক থেকেই যে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু না। সুমেরীয় যে অধ্যায়টা বা সুমেরীয় সভ্যতায় কিন্তু বিভিন্ন জিনিসের কিন্তু উন্নতি ঘটেছিল। যেমন কি প্রথম একটা উন্নতি দেখতে পাচ্ছি আমরা যে সাহিত্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটেছিল, সাহিত্য যথেষ্ট উন্নত মানের ছিল। আরো কি সুমেরীয় সভ্যতার মানুষ যেহেতু প্রথম লিপির প্রচলন করেছিল, সেই জন্য এই সুমেরীয় অধ্যায়টা কিন্তু বিশেষভাবে বিখ্যাত হয়ে আছে। এছাড়াও কি পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য রচিত হয়েছিল। সুমেরীয় সংস্কৃতির মধ্যে কিন্তু বিভিন্ন জিনিসগুলি গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমত গুরুত্বপূর্ণ রয়েছে কিউনিফর্ম নামক যে লিপিটা রয়েছে সেটা। তার পরবর্তীতে বিভিন্ন সাহিত্য আরো উন্নত মানের আর কি যে সাহিত্যের উন্নতি ঘটেছিল। তারপরে এই যুগে অর্থাৎ এই যে সুমেরীয় অধ্যায়টা রয়েছে, এই সময় কি হয়েছিল, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য রচিত হয়েছিল, যেটার নাম ছিল হচ্ছে গিলগামেশ মহাকাব্য। তাহলে এই যুগে পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য যেটা রচিত হয়েছিল সেই মহাকাব্যের নাম ছিল গিলগামেশ মহাকাব্য। মূলত রাজা গিলগামেশের জীবনকে কেন্দ্র করে সুমেরীয় যুগে কিন্তু গিলগামেশ মহাকাব্য রচিত হয়েছিল। মূলত প্রাচীনতম মহাকাব্য যেহেতু রচিত হয়েছিল বলছিলাম, সেটা নাম হচ্ছে গিলগামেশ মহাকাব্য। তো এই গিলগামেশ মহাকাব্যের মধ্যে কার জীবনকে কেন্দ্র করে এটি রচিত হয়েছিল? মূলত রাজা যে ছিলেন গিলগামেশ, তার জীবনকে কেন্দ্র করে কিন্তু প্রাচীনতম এই যে মহাকাব্য গিলগামেশের মহাকাব্যটি কিন্তু রচিত হয়েছিল। এর সাথে সাথে কি রয়েছে দেখো, সুমেরীয় রাজা ডুঙ্গি দেশে শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনবিধি রচনা করেছিলেন। শিল্প ও স্থাপত্যের ক্ষেত্রে সুমেরীয়রা কিন্তু কৃতিত্ব দেখিয়েছিলেন এবং সে যুগে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পেরও কিন্তু উন্নতি ঘটেছিল। তাহলে সংস্কৃতির মধ্যে কি হচ্ছে, বিভিন্ন জিনিসের উন্নতি ঘটছে। যেমন লিপির প্রচলনটা প্রথম শুরু হয়েছিল, সাহিত্যের উন্নতি ঘটেছিল এবং যে স্থাপত্য ভাস্কর্যেরও কিন্তু উন্নতি লক্ষ্য করা গিয়েছিল। এছাড়াও কি সিলমোহর নির্মাণ করে ও ধাতব দ্রব্য খোদাই করে তারা কিন্তু মূর্তি তৈরি করত। অর্থাৎ সুমেরীয় সমাজের যে মানুষেরা রয়েছেন বা সুমেরীয় সভ্যতার যে অধিবাসীরা রয়েছেন, তারা কি করত, যে সিলমোহর নির্মাণ করত এবং কি করত, ধাতব বিভিন্ন দ্রব্য খোদাই করে তারা কি করত, বিভিন্ন মূর্তি তৈরি করত। এছাড়াও সুমেরীয়রা উঁচু স্থানে বিভিন্ন দেবদেবীর মন্দির ও মূর্তি নির্মাণ করত এবং নাম দিতে হচ্ছে জিগুরাট। অর্থাৎ এই যে সুমেরীয় যে সভ্যতা রয়েছে বা মেসোপটেমীয় সভ্যতা রয়েছে, এই দুই সভ্যতা বা ব্যাবিলনীয় সভ্যতা, এই সমস্ত সভ্যতা আলোচনার ক্ষেত্রে কিন্তু একাধিকবার এই জিগুরাট শব্দটি আমরা কিন্তু পেয়ে থাকবো। অর্থাৎ বিশেষতভাবে ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন মূর্তি নির্মাণের ক্ষেত্রে হোক বা যখন সংস্কৃতির কথা আসবে বা মন্দির নির্মাণের যখন কথা আসবে, তখন কিন্তু মানে প্রায়শই আর কি এই জিগুরাট কথাটি কিন্তু আসবে। এই জিগুরাট বলতে বোঝায় হচ্ছে স্বর্গের পাহাড়কে। তাহলে কি করতো, সুমেরীয়রা উঁচু স্থানে বিভিন্ন দেবদেবীর কিন্তু যে মূর্তি
মূর্তি এবং যে মন্দির কিন্তু নির্মাণ করত, যার নাম কি দিত? জিগুরাট। জিগুরাট বলতে কি বোঝানো হয়? স্বর্গের পাহাড়কে। এছাড়া বিভিন্ন মন্দির ও নগরের বড় বড় দেওয়ালে কি করতো? অসংখ্য চিত্রশিল্প তৈরি করা হয়েছিল। এছাড়াও মাটির যে তৈরি বিভিন্ন ধরনের পাত্র, খেলনা প্রভৃতি তৈরিতেও কিন্তু সুমেরীয়রা যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছিলেন। অর্থাৎ বিভিন্ন, এখানে কি বলেছে দেখো, যে বিভিন্ন ধরনের মাটির পাত্র হোক, খেলনা হোক, এই সমস্ত তৈরিতে সুমেরীয়রা কি করেছিল? পারদর্শী, অর্থাৎ যথেষ্ট কিন্তু দক্ষতা দেখিয়েছিল এক্ষেত্রে। সুমেরীয় সভ্যতার সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নত মানের সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি। যেমন প্রথম লিপির প্রচলন করেছিল, সেই লিপিকে বলা হতো কিউনিফর্ম লিপি। এছাড়াও সাহিত্যের উন্নতি ঘটেছিল, শিল্পের উন্নতি ঘটেছিল, স্থাপত্য ভাস্কর্যের উন্নতি ঘটেছিল। সুমেরীয় সভ্যতার মানুষেরা কিন্তু একাধিক ক্ষেত্রে বিভিন্ন উন্নতি কিন্তু ঘটিয়েছিল। এবং সুমেরীয় সভ্যতার যে সংস্কৃতি রয়েছে এই বিষয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।